নবম জাতীয় পে স্কেল নিয়ে 18 মে 2026 দ্য ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদনে এখানে একটি আপডেট এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আলুর দ্বারপ্রান্তে নতুন পে স্কেল, কত হচ্ছে মূল বেতন, কমিশনের সুপারিশ কী ছিল। এখানে আমরা একটু দেখতে পাচ্ছি বিস্তারিত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 2026-27 অর্থ বছরের শুরু থেকেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এই জন্য আগামী বাজেটেই নতুন পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হবে বলে জানা গেছে। তবে বেতন কমিশনের সব সুপারিশ এখনই বাস্তবায়ন হচ্ছে না। এটি কাটছাট করে ধাপে ধাপে বাস্তবায়ন হবে বলে ইঙ্গিত দিয়েছে সরকারের সংশ্লিষ্ট দপ্তর। 11 বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে। তবে এই সংক্রান্ত কমিশনের সুপারিশ কাটছাটও হচ্ছে। জানা গেছে তাদের একেবারে পুরো সুবিধা কার্যকর না করে 3 ধাপে এটি বাস্তবায়নের কৌশল নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে আগামী বাজেটে অন্তত 35,000 কোটি টাকার সম্ভাব্য বরাদ্দ থাকতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বরাদ্দ হলে প্রথম ধাপে মূল বেতনের একাংশ বাড়ানো হবে। এরপরের অর্থ বছরের বাকি অংশ এবং 28-29 অর্থ বছরের অন্যান্য সুবিধার শতভাগ বাড়বে। প্রথম ধাপে সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি বিচার বিভাগ ও বিভিন্ন বাহিনী চাকরিজীবীরা তাদের বেসিক বেতনের 50% পাবেন। বাকি অংশ পরের 2 শিক্ষাবর্ষে কার্যকর করা হবে। দ্বিতীয় ধাপে অর্থাৎ 2027-28 অর্থ বছরে বাকি 50% এবং তৃতীয় ধাপে 28-29 অর্থ বছরের অন্যান্য ভাতা ও বাকি সুবিধা বাস্তবায়ন করা হবে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে। আর পেনশন দিতে অতিরিক্ত লাগবে অন্তত 25,000 কোটি টাকা। সব মিলিয়ে 1,31,000 কোটি টাকা প্রয়োজন হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা মনে করছেন 3 বছরের এই ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তের ফলে দেশের সামগ্রিক বাজারে মুদ্রাস্ফীতির উপর নতুন করে কোনো চাপ পড়বে না এবং সরকার নগদ অর্থায়ন ব্যবস্থাপনাও অনেক সহজ হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন পে কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন 100 থেকে 147% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছিল। বেতন কাঠামোতে সর্বনিম্ন 20তম গ্রেডের মূল বেতন 8,250 টাকা থেকে 20,000 টাকা করার সুপারিশ করেছিল। সর্বোচ্চ ধাপে 78,000 টাকা থেকে বাড়িয়ে করার কথা বলা হয় 1,60,000 টাকা। সো এখানে আপনারা বিস্তারিত দেখতে পাচ্ছেন এবং সর্বনিম্ন বেতন সর্বোচ্চ বেতন নিয়ে এখানে কথাবার্তা বলা হয়েছে। সো এখানে পে স্কেল নিয়ে মূলত এই আপডেটটি আপনাদের দেওয়া ছিল এবং বেতন ভাতা বৃদ্ধি নিয়ে আশা করি খুব শীঘ্রই আপনারা আপডেট পাবেন এবং এই অর্থ বছর থেকেই হয়তো বা সেটা কার্যকর করা হবে। সো নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।